এখন আমি চাইনিজ রেস্টুরেন্টে বসে আছি। আচ্ছা টোটালি রিনিজ চাইনিজ। আচ্ছা রিনিজ চাইনিজ। রিনিজ চাইনিজেতে বসার পরে আর আমার কথাবার্তা বের হচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান। আজ অনেকদিন পর আমরা দুজন মিলে ব্লগ স্টার্ট করছি। মানে নয়ডা এখানে আর কি ব্লগ স্টার্ট করছি। কালী পুজো প্রায় কেটে গেছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে। মাঝখানে ব্লগ করার একদমই মানে সেরকমভাবে কিছু সুযোগ হয়ে ওঠেনি। তবে গত উইকে আমরা কাকুদের বাড়ি গেছিলাম, সেখানে পুজো ছিল। তো আজকে মেনলি কাকুরা আসবে আমাদের বাড়ি, মানে আপাতত আসার কথা, এখনো অবধি ফিক্স আছে। তো আজকে স্যাটারডে, আর আমাদের তো অফিস আজকে ছুটি থাকে, স্যাটারডে সানডেতে ছুটি থাকে, বাট আজকে অনেক কাজ আছে। তো সকালবেলার এখন মেন ফোকাস হলো আমরা এই প্রথম প্যানকেক বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, মানে বানাইনি আজ অবধি কোনোদিন। হ্যাঁ, আজ অবধি কখনো বানাইনি, বাট বানানোর চেষ্টা করছি। তারপরে মানে ব্রেকফাস্ট করে আমি বাজার যাব, তারপরে এসে আরো অনেক কাজ আছে। তো আজকের দিনটা কি হবে, ও গত 1-2 মাস ধরে ভাবছে এসি পরিষ্কার করবে, আজও করে উঠতে পারিনি। মানে ক্লিনিং না, এসিটা আমি পরিষ্কার করব না আজকে, যাই হোক এই ফ্যানগুলো পরিষ্কার করতে হবে। আজকে না হলে কবে হবে? আচ্ছা ঠিক আছে, দেখছি, দেখা যাবে। ফ্যান আর এসি কাজ করতেই হবে, কিছু করার নেই। ফ্যানটা তো করতেই হবে, মানে খুবই অবস্থা খারাপ, আর এসিটাকে করতেই হবে। যাই হোক দেখছি, তো তোমরাও দেখতে থাকো। আর এখানকার ওয়েদার পুরো ঠান্ডা এখন। এ বাড়িতে ফুল স্লিপ পরে আছে, মানে বুঝতেই পারছো। সেই বাইরে যেতে গেলে পরেও আমাদেরকে এখন জ্যাকেট গায়ে দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, সকালে হোক বিকালে হোক, শুধু এই রোদটা বাদে এখানে এখন যথেষ্ট ঠান্ডা পড়েছে। সেটাই। তো যাই, এখন ব্রেকফাস্টটা রেডি করা যাক, তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। হ্যাঁ, আরেকটা জিনিস, ডিসেম্বরে অনেক সারপ্রাইজ আছে। ওটা মানে সারপ্রাইজই থাক, অনেক না, একটা বড় সারপ্রাইজ আছে, সেটা আমরা ডিসেম্বরেই বলবো, এখন বলবো না, তাই তো? যা বাবা, আমি জানি না কিছু। ডিসেম্বরের সারপ্রাইজটা পরে বলবো, একটা বেশ ভালো সারপ্রাইজ আছে। তো ব্রেকফাস্ট বানানো যাক। এই যে আমাদের প্যানকেক বানানো স্টার্ট হয়ে গেছে। এখানে খুব রোদ, জ্বলে যাচ্ছে ব্যাপারটা। এখন ওটসের প্যানকেক বানানো হচ্ছে। ময়দা আমরা অ্যাভয়েড করি, তো এখন আমাদের হেলদি ব্রেকফাস্টই চলে সব সময়। হ্যাঁ, মানে এখন যাই বানানো হোক না কেন, অলরেডি এখন জোর কদমে জিম টিম চলছে সবই। ওটসটা নিয়ে, কতটা ওটস নিলি রে? কেন, ঠিকই তো আছে। এই মা, এর মধ্যে ডিম দিলে হবে না, সব হবে। এবার এটার মধ্যে একটুখানি দুধ দেওয়া হচ্ছে, অল্প করে, আর হচ্ছে কলা, 2টো মতো কলা দিলেই হবে দুজনের জন্য। একটুখানি হানি অ্যাড করা হচ্ছে, কারণ চিনি ইউজ করছি না, চিনিটা গুঁড়ো করেও দেওয়া যায়, আর পরেও আমরা হানি দিয়েই খাবো। এটাকে ব্লেন্ড করতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের প্যানকেক রেডি, দেখতে সেই লাগছে, ইয়াম্মি, আর খুব কিউটও লাগছে দেখতে। ওপর দিয়ে কতগুলো বেরিজ ছড়িয়ে দিয়েছি ফর গার্নিশিং। এটা খুব ইজি আর কি, এরকম ভাবে হেলদি প্যানকেক বানিয়ে খাওয়াই যায়। হ্যাঁ, এরকম তো কোনো অয়েলই নেই আসলে। আমাদের ওটসও আছে, ওটস, কলা, দুধ, ডিম, সবই হেলদি জিনিস। হ্যাঁ, সেটাই। তো এরকম ময়দাটা দিলে আর কি কিছুই না, দেখতে ভালো লাগে হওয়ার পরে, কিন্তু ওটসটা, ময়দা সকাল সকাল একদমই খাই না, সেই জন্য ওটসটা অনেক বেটার মানে হেলদি প্যানকেক। বাজার থেকে আমি এখন এসে গেছি, আর এখানে সমস্ত প্রিপারেশন দেখতে পাচ্ছ। এটা হলো চিলি চিকেনের জন্য, চিলি চিকেনের, এটা কালকের জন্য পাবদা মাছ পেয়েছি ভালো, আর এটা হলো মিক্স ফ্রাইড রাইসের জন্য অল্প করে চিংড়ি মাছ, আর এটা হলো চিকেন পকোড়া, আর এটা এমনি সলিড চিকেন রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, রেখে দেওয়া হয়েছে। তো এত প্রিপারেশন আছে আপাতত। আর এবার আমি কাটাকাটি শুরু করতে হবে। হ্যাঁ, এবার কাটাকাটি, ফ্যান পরিষ্কার, ইয়েস, ফ্যান পরিষ্কার, ঠিক। এখন বাজে 4:10, আর আমরা এখন, মানে আমি এখন স্নান টান করে পুজো করলাম। হ্যাঁ, ওরও হয়ে গেছে, এখনও খাবার বাড়ছে, আর ওখানে আমি প্রসাদটা তুলবো, তারপরে খেতে বসবো। পুজোটা দেখাচ্ছি, মানে ঠাকুরের জায়গাটা দেখাচ্ছি।
আমরা এখন অলরেডি খেতে বসে গেছি। ভাত, পেঁপে আলু সেদ্ধ, আর হচ্ছে মাছ। আরে আবার পোচ কি সব নিয়ে এসছে। সেই তো প্রোটিন। হ্যাঁ, খাওয়া প্রোটিন। এমা হেজি হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে খেতে খেতে আমরা দেখি হচ্ছে গোপাল ভাঁড়, তাই না? গোপাল ভাঁড় দেখি আমরা। তারপরে এটা কি, এটা ফোকাস নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নন্টে ফন্টে, ঠাকুমার ঝুলি। আমার চুলে অতটা হয় না, তাও এগুলো দেখতে হেভি লাগে, পুরো ছোট হ্যাঁ। স্মৃতিগুলো একদম। আসলে রবিবার হলেই আমরা বসে পড়তাম টিভি নিয়ে। এখনো কখন স্কুল থেকে বাড়ি এসে বসবো। ভালো লাগে। এই যে আর একজন একটা জিনিস অর্ডার করেছিল, সেটা এতদিনে এসেছে। মানে সবাই ভাববে যে ওরে বাপ রে বাপ কত বড়। হ্যাঁ, সেই আলটিমেটলি এটা খুলতে হবে। আমাদের দিচ্ছি। আলটিমেটলি এসছে হকিন্সের ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের একটা কড়াই কেনা হয়েছে আলটিমেটলি। অনেকদিন ধরে ভাবছি যে কড়াই কিনবো। প্রথমে ভেবেছিলাম যে কাস্ট আয়রনের কিনবো, তারপরে ভাবলাম যে কাস্ট আয়রন আসলে হ্যান্ডেল করাটা খুব চাপের ব্যাপার, সেই জন্য স্টেনলেস স্টিল কেনা হয়। প্লাস এটা ট্রাইপ্লাই, মানে এইটা আর কি একটা অন্যরকম টেকনোলজি, যেটার মধ্যে কিনা 3খানা লেয়ার রয়েছে। তাতে কি হবে, স্টিলে আসলে কিছুই না, তেল অনেক বেশি লাগে। তো এই টেকনোলজিটাতে তেলও অনেক দিয়েছে। ও বাহ, এটা তো কাজের জিনিস দিয়েছে। তো এটাতে তেল অনেক কম লাগবে। হ্যাঁ, মানে উপরে স্টিল লেয়ারে, নিচের লেয়ারে স্টিল, আর মাঝখানের লেয়ারটাতে অ্যালুমিনিয়াম দেওয়া, মানে যাতে ইউনিফর্মলি যাতে হিটটা যাতে ডিস্ট্রিবিউট হয়। যাই হোক, আমি এখানে এত কিছু রিভিউ তো করতে বসিনি, শুধু দেখছি। তবে কাস্ট আয়রন সব থেকে বেস্ট, বাট জং পড়ে যাওয়ার চান্স। হ্যাঁ, ওটা একটু মেনটেন করাটা একটু চাপের আছে কাস্ট আয়রন, তাই না? সেই জন্য কাস্ট আয়রন না কিনে এইটা স্টেনলেস স্টিল কিনলাম আর কি। কারণ আমরা চাইছি না আর ননস্টিক খুব একটা ইউজ করতে। ননস্টিকটা খুবই বাজে, খুবই খারাপ। না, বাজে না, আসলে ব্যাপারটা হচ্ছে 1-2 বছর পরে ওটা বাজে হয়ে যায়। 1-2 বছর পরে বাজে হয়ে যায়, যখন এই কোটিংটা ওঠা চালু হয় না। হ্যাঁ, ওইটাই। ওটাকে রিজেক্ট করে দিতে হবে। হ্যাঁ, কারণ আমাদের বড় কড়াইটা কোটিংটা উঠতে চলে, মানে উঠে গেছে প্রায়, সেই জন্য আলটিমেটলি এটা কেনা হয়েছে। এটা একটু বড় ওটা থেকে। 4 লিটার এটা। 4 লিটার বড়, ভালো হয়েছে। এটা দিয়ে আজকে তাহলে মিক্সড ফ্রাইড রাইসটা বানাবে, ঠিক আছে? হ্যাঁ, এটা এমন কি ইয়েতেও হয়ে যাবে, ইন্ডাকশনেও হয়ে যাবে। হ্যাঁ, স্টিল তো ইন্ডাকশনেও হয়ে যাবে, ইন্ডাকশনেই বানাবো। বাহ, এটা কাঠের সুন্দর। জিনিস। হ্যাঁ, এটা আবার কাঠে, এটা উড, এইটাই হ্যান্ডেলটা। আর ওর মাথাটাও উডেন মনে হয়, তাই না? ও না, ওর মাথাটা উডেন না, এরকম। আলটিমেটলি নতুন কড়াইতে ফ্রাইড রাইস ডান। মিক্সড ফ্রাইড রাইস। তাহলে কড়াইটা ঠিকঠাকই হয়েছে। আর তেল কম না, তেল কম খাচ্ছে তো? হ্যাঁ, তেল করে খাচ্ছে না, ওরকমই। ওই ননস্টিক আপাতত ওরকম, পরে কি হবে জানি না। না, এটা ভালো তো। আরে এগুলো অনেক ভালো, অনেক বড় ওয়ারেন্টি থেকে। আর এখানে একটা বানানো হয়েছে, সেটা হলো ভিনেগার আর গ্রিন চিলি। হ্যাঁ, মানে কাঁচা লঙ্কা। হ্যাঁ, আরে যেটা দিয়ে আর কি সার্ভ হয় মেইনলি চাইনিজ। এটা কি খেতে দারুণ লাগে, দারুণ। আমাদের সোক করাতে হয়। হ্যাঁ, অনেকক্ষণ সোক করা দিলে, কিন্তু এটা আমাদের ফেভারিট, মানে ফ্রাইড রাইসের সাথে এটা থাকলে মানে পারে। চাইনিজ খেলে ওটা খাবে, মানে রাইস, চিলি চিকেন বা গার্লিক চিকেনের সাথে খুব গুড লাগে। এখন 6টা মোটামুটি বাজে, আমাদের কমপ্লিট। দেখি এখন কাকুটা কখন এসে পৌঁছায়। হ্যাঁ, সেটাই। এখন 8টা বাজে, এখন অবধি আমাদের কাকু কাকিমা এখন অবধি এসে উঠতে পারেনি, কারণ তারাও একটা অন্য জায়গায় গেছে আজকে। ওরা দিদির বাড়ি গেছে, এখানেই সামনেই আর কি, মানে 4-5 কিলোমিটারের মধ্যেই। তো তাই জন্য আমরা আবার এখন সিনেমা নিয়ে বসে গেছি। কি করব, এই বসে বসে একটুখানি সিনেমাই দেখে নিই যতক্ষণ না আসছে। তো দেখা যাক কখন এসে পৌঁছায় ওনারা। আলটিমেটলি কাকু কাকিমা চলে এসেছে। এই কাকু এখনো ব্যস্ত আছে ফোনে। এখন পকোড়া ভাজা চলছে এখানে। তখনই ঢুকে গেছে আর কি, যখনই আমরা ভাবছিলাম ব্লগটা জাস্ট করলাম, তার 10-15 মিনিটের মধ্যেই ঢুকে গেছে। আমরা এখন রাতে ডিনার নিয়ে বসে গেছি। গল্প তো এখন চলবেই, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে এখানে কাকু, তুমি কিন্তু হাই বলনি এখন অবধি। তুমি প্রতিবার একটা না একটা ডায়লগ দাও, যেটা একদম স্পেশাল থাকে, আগের বারও দিয়েছিলে। স্যার দেখো, এখন আমি চাইনিজ রেস্টুরেন্টে বসে আছি।
আচ্ছা। টোটালি রিনিজ চাইনিজ। আচ্ছা, রিনিস চাইনিজ। চাইনিজ চাইনিজেতে বসার পরে আর আমার কথাবার্তা বেরোচ্ছে না, দেখছো সামনেই আছে। হ্যাঁ, না কি বলি, রিনিক একটা কি যেন একটা বুদ্ধি দিচ্ছিলে যে একটা আউটলেট খোলার জন্য। হ্যাঁ একদম, ওটা তো আমি জাস্ট যখন আমাকে স্যাম্পল দিয়েছে, ওই স্যাম্পলটাই আমার একটু ভালো লাগলো। এটা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাকি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তুই Start করো। আজকে মানে ফ্র্যাঙ্কলি বলছি, মানে জিনিসটা নিয়ে, হ্যাঁ এখন মানে একেবারে কোনো মাইকালাল আমাকে রুখতে পারছে না যে আমি খাবারটা মানে রুকে যাই আর কি। একেবারে মানে আমার মানে সব সীমা সব শেষ। ঠিক আছে, বাই বাই, এখন আমাকে খেতে দাও। একদম একদম ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা অলরেডি শুয়ে টুয়ে পড়তে যাচ্ছি, কী সব বলছি, শুয়ে পড়বো আমরা। এতক্ষণ আমরা গল্প করছিলাম, আর কি গল্প না, ভূতের গল্প। হাসির ভূতের গল্পে কাকু আমাদেরকে একদম ঝাঁসির ভূতের গল্প, হ্যাঁ ওদের নাকি, ইনসিডেন্ট। হ্যাঁ যাই হোক, চুপ করে এখন ঘুমাতে দিই, আমার ভয় লাগে। যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ব্লগটা কেমন হয়েছে আমাদের জানিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। টাটা, গুড নাইট।